এই ছবিটাতে আমরা মেকআপ করব বলতে কি করব আগে দেখিনি আমরা। এই যে ছোট ছোট যে দাগগুলো আছে, স্পটগুলো আছে, সেগুলো আমরা রিমুভ করব। এই ছবিটার চোখের নিচে একটু বেশি কালো দাগ, এখানে বেশি কালো দাগ, এখানে বেশি কালো দাগ। প্রথমে এই ছবিটাকে আমরা কি করব, প্রথমে আমরা স্পট টুলে যাব। স্পট টুল যতটুকু সম্ভব হাত দিয়ে আমরা ছোট ছোট স্পটগুলোকে রিমুভ করে নেব। আর একটু ছোট করে নেব। এখানে স্পটগুলোকে এভাবে রিমুভ করে নেব, বারবার প্রেস করে। অলরাইট, এখন ঠিক আছে মোটামুটি। এখন আমরা যেটা করব, স্পটগুলো রিমুভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ফিল্টারে যাব, দেন ক্যামেরা র ফিল্টারে যাব। র ফিল্টার আসার পরে এখান থেকে ক্লিয়ারিটি একটু আমরা কমিয়ে বাড়িয়ে নেব, যে কোন জায়গাটা রাখলে ছবিটা স্মুথনেস ফুটিয়ে ওঠে। তো আমি এখান থেকে আরেকটু কমিয়ে নিচ্ছি। আমার মনে হয় 36-এ পারফেক্ট। এবং ড্যাশটাকে তুমি আরেকটু কোথায় রাখলে পারফেক্ট হয় একটু নেবে। এবং এরপরে আসবে তুমি ডিটেলে এসে লুমিনেন্সটা একটু বাড়িয়ে নেবে। লুমিনেন্সটা একটু বাড়িয়ে নেবে অ্যান্ড লুমিনেন্স ডিটেলটা কোথায় রাখলে পারফেক্ট হয় সেটা তুমি দেখে নেবে। লুমিনেন্সটা একটু কমিয়ে নিই। তারপরে এখানে আছে টোন কার্ভতে আসবে। টোন কার্ভতে এসে শ্যাডোনেসটা একটু কমিয়ে নিব আমরা। ডার্কনেসটা না ঠিক আছে, এটা আর একটু, আর এটা শ্যাডোটা একটু বাড়িয়ে নিব, কমিয়ে নিব। দেন তুমি এখানে আসতে হবে অ্যাডজাস্টমেন্টে। আচ্ছা, যাদের লিপস্টিক যদি তুমি একটু ভারী নিতে চাও তাহলে তুমি এখানে মার্ক করে একদম লিপস্টিকটা তুমি ভারী নিতে পারো। তবে আমি এখানে বাড়াচ্ছি না, একটুকুর মধ্যে রাখলাম, তারপরে একটু বাড়াচ্ছি। সো দেন আমি আর একটু কাজ করবো, এখানে এসে ক্লিয়ারিটি আর একটু বাড়িয়ে নিব। ড্যাশ গিয়ে আর একটু, হ্যাঁ এখন পারফেক্ট। তো তুমি এই তিনটে অপশান, ক্যালারিটি ড্যাচ এবং এখান থেকে ডার্কনেস এবং শ্যাডোস, এই দুইটা এবং হচ্ছে লুমিনেন্সটা এবং লুমিনেন্স ডিটেলটা একটু ফিক্সড করে কোন কালারে তোমার ছবিটা সুন্দরভাবে ফুটে ওঠে সেটা দেখে নেবে। দেন আমি এখানে ওকে প্রেস করব। এখন আমাদের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে চোখের নিচে একটু ডার্কনেসটা আছে, সেটাকে আমরা রিমুভ করব। এই জায়গাটা দেখো, আর এই জায়গাটা তো ডার্কনেস নাই, তবে একটু বাজে দেখা যাচ্ছে। এবং এগুলোকে আমরা একটু, এই যে কালারটা আছে চামড়ার, এই কালারটা করে নেব। সে কারণে আমরা যাব হচ্ছে এখান থেকে ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে এসে আমরা অপাসিটিটা 19 রাখবো, ফ্লোটা 19 না, আর একটু 20-এর কাছে রাখি, আর এটাকে 20-এর কাছে রাখি। এখন আমরা যেটা করব, এই অংশটুকুতে একটু ব্রাশ করব। তো আমাদেরকে এটা ফিক্সড করে নিতে হবে আমরা এখানে কি কালারে ব্রাশ করতেছি। সো আমরা তো এই সামরার যে কালারটা আছে এই কালারটা এখানে ব্রাশ করতে চাচ্ছি। তো আমাকে এই সামরার কালারটা সিলেক্ট করতে হবে। সেজন্য কিবোর্ড থেকে অল প্রেস করে আমি একটা কালার সিলেক্ট করতে হবে। মনে করো আমি এই কালারটা এখানে রাখতে যাচ্ছি, তো আমি এই কালারটা অল প্রেস করে দেন মাউস দিয়ে প্রেস করে আমি এই কালারটা সিলেক্ট করলাম। এখন আমি এটা এখানে অ্যাপ্লাই করব। আস্তে আস্তে এইভাবে টেনে টেনে মাউস দিয়ে প্রেস করে টেনে টেনে অ্যাপ্লাই করব। এটা বোঝা যাচ্ছে না, কিন্তু তুমি পুরোটা আরেকটু বানিয়ে নিলেই বুঝতে পারবে। তবে কম করে করলে ভালো হয়, বেশি করলে দাগ পড়ে যাবে। তো এখানে একটু শার্পনেসটা বাড়িয়ে নিই।
আচ্ছা, মোটামুটি করা হয়ে গেছে। এখন তোমাকে যেতে হবে ব্রাশ টুলে গিয়ে মিক্সার টুল আসতে হবে। এই হচ্ছে মিক্সার টুলে এসে তুমি যে কালারটা এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছ সেক্ষেত্রে সেই কালারটা অ্যাপ্লাই করতে হবে। তো মনে করো আমি এখান থেকে এই কালারটা অ্যাপ্লাই করব। আর একটু ছোটো করে এখান থেকে মনে রাখবে এখানে ওয়েটটা 80 আর 75, লোড ওয়েট এটা 80-75 রেখে এবং মিক্সারটা প্রায় 90-80-তে রাখতে পারো এবং ফ্লোট অবশ্যই 16-17 বা 20-এর মধ্যে রাখবে। তারপর আমরা এখানে কার্সরটা একটু ছোট করে এই জায়গাটা আমরা একটু মিক্সার করব। এখন আমরা এই দুই জায়গাটা আরেকটু এই যে কালারটা আছে সামরার এই কালারটা অ্যাপ্লাই করব। তো এর জন্য আমরা এই যে ডার্কনেস যেটা আছে এটাকে একটু হোয়াইট করব। তো আমরা কি করব, এখান থেকে কুইক সিলেকশন যাব। কুইক সিলেকশন দিলে কাজটা একটু ছোটো করব। দেন এই অংশটুকু সিলেক্ট করব, চোখের এই অংশটুকু সিলেক্ট করব, যেটা যে যতটুকু জোরে ডার্কনেসটা আছে এটা সিলেক্ট করব। দেন রাইট বাটনে এখান থেকে আরেকটু নিই। দেন রাইট বাটনে ক্লিক করে ফেদারে যাব। অবশ্যই ফেদার 10-এ দিতে হবে, 10-এ দিলে পারফেক্ট হয়। এবং এতটুকু সিলেক্ট করার পরে আমি কিবোর্ড থেকে Ctrl+M প্রেস করব। এখন এটা হচ্ছে ব্রাইটনেসের কার্ভ। তুমি একটু ব্রাইটনেসটা এখানে ধরে মাউসটা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেবে। সেই পজিশনটা রাখলে পারফেক্ট দেখা যায়। মনে করো আমি এটাতে রাখলাম, দেন ওকে, দেন Ctrl+D প্রেস করব। এখান থেকে এখানে ধরে আবারও ফেদারে যাব, 10-এ রাখলাম। চোখের অংশটা যেহেতু লাগবে না এটাকে আমি ইরেজ করে নেব, ছোটো করে নেব। ফেদার তো দিলাম 10, ওকে। এটাকে আরেকটু বড় করে নেব, আবারও ফেদারটা দিব 10-এ। Ctrl+M প্রেস করব, কার্ভটা আসবে, একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নেব, ওকে। Ctrl+D। এখন আমরা এই কালারটা এটার উপরে আবার মিক্সার টুল দিয়ে অ্যাটাচ করব। অলরাইট, প্রায় কিন্তু ছবিটা করা হয়ে গেছে। তো তুমি চাইলে একটা ছবিকে এভাবে আর একটু আস্তে আস্তে করে ব্রাশ টুল এবং মিক্সার টুলটা মিক্স করে আস্তে আস্তে আরেকটু সুন্দরভাবে করতে পারো। অলরাইট, তো এই ছবিটাতে আমরা আরেকটু কাজ করব। অ্যাডজাস্টমেন্টে যাব, দেন এখানে সিলেক্টিভ কালারে যাব, এখানে ব্ল্যাকে যাব, ব্ল্যাক থেকে একটু ব্ল্যাকনেসটা একটু বাড়িয়ে নেব হালকা। দেন এই লেয়ারটা এটার সাথে অ্যাডজাস্ট করে নেব Ctrl+E দিয়ে। সো এইভাবে চাইলে কিন্তু একটা ছবিকে তুমি স্পট দূর করে সুন্দরভাবে মেকআপ দিতে পারো। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে।